হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। পাপান সকালবেলা উঠে নিজেও সিঁদুর মেখেছে, তার সাথে সাথে আমাকেও মাখিয়েছে। প্রতিদিন সকালবেলা কোনো না কোনো কাণ্ড থাকে। আমি গিয়েছিলাম, সে জামা কাপড় ছাদে মেলছিলাম, ও ঠাকুর ঘরে ছিল। ও মনের সুখে সব ঠাকুরকে সিঁদুর পরিয়েছে, নিজে সারা মুখে মেখেছে। দিয়েছি, এখন আর লেগে নেই, কিন্তু সারা মুখে মেখেছে। আর যেই জায়গাগুলোতে সিঁদুর মেখেছে অলরেডি র্যাশ বেরিয়ে গেছে সেগুলোতে। তো যাই হোক, ওকে নিয়ে ভাবেই যায় কিছু না কিছু করছে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। ইচ্ছে তো আছে, উপোস করবো, এখন অবধি বলেই যাচ্ছে যে ইচ্ছে আছে। যদিও মানে পাপান হওয়ার পর থেকে আমার উপোস করা হয় না সেভাবে আর, কারণ আমি পেরে উঠি না। ওকে সামলে না খেয়ে সারাটা দিন কাটানো আমার একটু সমস্যাই হয়ে যায়। তো আজকে ভেবেছি যে বছর দুই তো হতে চললে, প্রথম তো শুরু করতেই হবে। ইচ্ছে করছে মন থেকেই যে একটু উপোস করি আর কি। তো ওর বাবা সকালবেলা মোটামুটি জিনিসপত্র সব এনে দিয়ে গেছে আমাকে। ঠাকুরের বাসন টাসনও মাজা হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে একটা শিব মন্দির আছে, সেখানেই যাব জল ঢালতে। কখন যাব জানি না, পাপানের বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ আমার যাওয়ার উপায় নেই। এলে তারপর যাব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তুই মুখে কি মেখেছিলে? কেন মেখেছিলে? কেন সিঁদুর মেখেছিলে? তুমি কি ভুল করেছো? কোথায় যাচ্ছ? ব্যাস, আবার একটা বোতল পেয়েছে রে। কোথায় যাচ্ছ এখন? কোথায় যাবে? কি এটা ভালো খেতে? মুখে একটু বল ভালো খেতে, একটু বল ভালো খেতে। কেমন ভালো খেতে? পার্থ কাকাই খুলে দিয়েছে? পার্থ কাকাই তো এটা আমাকে দিয়েছিল, তোকে তো দেয়নি। দেখো বড়লিন ভূত, দেখো মুখটা দেখো। একটু আমি ভিডিওটা এডিট করছিলাম বসে, দেখো মুখটা দেখো। মুখে ও কিছু জানে না, ও কিচ্ছু করেনি। কে করেছে এগুলো? এগুলো কি করেছো? এগুলো কি করেছো? এরম করে মেখেছো? বড়লিন মেখেছো? গাড়ির আওয়াজ না, তুমি বড়লিনটা এরম করে মেখেছো কেন? হুম, কি অবস্থা। তো এই যে আমরা পুজো টুজো করে এলাম এখন, আর এই যে একজন প্রসাদ খাচ্ছে। দেখি কি প্রসাদ খাচ্ছ, কি প্রসাদ খাচ্ছ দেখাও, এদিকে এসো। এখনও মন্দিরে জল ঢালতে যেতে পারিনি, জানি না পাপানের বাবা যখন আসবে তখন আমরা যাবো মন্দিরে জল ঢালতে। এখন আমার জল টল কিছুই খাওয়া হয়নি। এই যে মহারাজের এখন দুপুরের লাঞ্চ হবে, 1:30 বাজছে, এক্ষুনি খাওয়াতে নিয়ে যাব। কি দুষ্টু রে, কি দুষ্টু। রান্নাবান্না কালকে কিছু করাই ছিল, পাপানের মাছের জোড়ার ভাতটা শুধু আজকে করলাম, ওর বাবার আর ছেলের হয়ে যাবে। তো আমার তো আজকে উপোস। ওদিকে ওপরে সাবু টাবু সব ভিজিয়ে রেখে এসেছি, জানি না কখন জল ঢালতে যাবো, এসে কখন খাবো কিছুই জানি না। জলের জন্যই কষ্ট হচ্ছে, খিদেতে অত বেশি কষ্ট হচ্ছে না। একটু ঘরের চাকরের মাথায় জল ঢেলেছি, তাও মন চাইছে যতক্ষণ পারবো থাকবো, যখন কষ্ট খুব হবে তখন তো আর পারবো না জল খেয়ে। দেখো এসি চালাচ্ছে। ওই কোণে বসে বসে পাখাটাকে পুরো ভাঙলো। দেখি পাখাটাকে তোল একবার। পাখাটাকে পুরো ভেঙে ফেলেছিস তো? কি রে, কি বলো?
তো এই যে রেডি টেডি হয়েছি, এবার যাচ্ছে। আমার ছেলের জ্বালা একটাও টিপ খুঁজে পাইনি, ঠিক আছে, সব ড্রয়ার থেকে টিপ গায়েব হয়ে গেছে, কিচ্ছু নেই। যাই হোক, আর এখনই দুপুরবেলার কি রেডি হবো, 3:30 বাজে, শাড়িটা পরলাম, তো পরে টরে পাপানো রেডি হয়ে গেছে, এক দফা রেডি হয়েছিল, তারপরে সেটের জামা পরেছে, টয়লেট হয়ে গেছে, এখন আবার সেটা ছাড়াতে হলো, নাহলে ভালো লাগছে না, এই জামার সাথে ওই প্যান্ট কিনছে না। তো যাই হোক, এখন জুতোটা পরবে, আমার ওদিকে ডালা টালা সাজানো হয়ে গেছে, সব রেডি। যাই আগে জলটা ঢেলে আসি, 3:30 বাজে। যে চা লাগবে সমস্ত গুছিয়ে নিয়েছি, এটা ঢেকে নিয়ে যাবো গিয়ে। তো এই যে মন্দির একদম আমাদের বাড়ির সামনেই ছিল, গিয়ে আমি একটু হাত টাত ধুয়ে নিচ্ছিলাম, আর একদম ফাঁকা ছিল মন্দির, দুপুরের সময় গিয়েছিলাম তো একেবারেই ফাঁকা ছিল, সেরকম একটা লোকজন ছিল না। এই কাকিমা ছিলেন আমার আগে, উনি পুজো করে নিলেন, তারপরে আমি গেলাম, তারপরে ঠাকুরকে একটু ঘি মধু দিয়ে, আর আমি বাড়ি থেকে দুধ গঙ্গা জল একসাথে করে নিয়ে গিয়েছিলাম, ওর মধ্যে একটু চন্দন আগরু সমস্ত কিছু দেওয়া ছিল। আমি কালো তিলটা আনা হয়নি, এই জন্য দেওয়া হয়নি, আর আমি শুনেও ছিলাম নাকি কালো তিল অর্পণ করতে নেই ঠাকুরকে, তো ওই বছর দিইনি। এক একজন আসলে কথাতেই আছে না, নানা জনের নানা মত, এক একজন এক এক কথা বলে, সমস্ত শুনতে গেলে আর করে ওঠা হয় না। বাবার বিয়ে বলছে ফটো দেখে। যাই হোক, পাপানের জ্বালায় ভয়েস ওভার দেওয়ার উপায় নেই, যখন ঘুমোয় তখনও পারি না, কারণ পাশে বসে কথা বললে উঠে পড়বে, আর বাইরে গেলে বাইরের আওয়াজ টাওয়াজ হয়, নানান অসুবিধে হয়, আর যখন জেগে থাকে তখন ওকে নিয়ে ভয়েস ওভার দেওয়া বাপরে বাপ ঠেলার কাজ। আর এই যে এখানে পুজো হয়ে যাওয়ার পর গিয়েছিল একটু প্রণাম করতে, বারবারই যেতে চাইছিল মন্দিরে, ওর বাবা জুতোটা ধরতে চাইছিল না বলে খোলানো হচ্ছিল না, এই যে গিয়েছে লাস্ট অবধি, বাবা জুতো খুলে দিয়েছে, মন্দিরে গেছে। তারপর আমি একটু চরণামৃত নিয়ে নিয়েছিলাম আর প্রসাদও নিয়ে নিয়েছিলাম ওখান থেকে, নিয়ে পাপার নমোটমো করে বাইরে বেরিয়ে, ও তো মন্দিরে যেতে এমনি ভীষণ ভালোবাসে। দুপুরের সময় রাস্তাঘাটও ফাঁকা ফাঁকা ছিল, সেরকম একটা লোকজন ছিল না, তাই পুজো করতে কোনো অসুবিধা হয়নি। কি হয়েছে? রাস্তার ওদিকে কি হয়েছে? ও বকে চলেছে। যাই হোক, আমি পুজো করে তাড়াহুড়ো করছিলাম, কারণ পাপানের বাবার বাড়িতে এসে আবার বেরোবার ছিল। তো যাই হোক, এখানে পুজো করে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে রেখে পাপানও আবার আমার সাথে, তো ও তো পুজো করার নামে একদম এক পায়ে রাজি থাকে সবসময়, তো ও নমস্কার করে টরে আমরা চলে এলাম বাড়িতে। কুমড়ো কাটছিস? ডাল মাছ এসব সব রান্না হবে এখন? এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা গুড়ি গুড়ি যাচ্ছি। টুকি টুকি করবে না, খেলবে না, যাবে, বেরোবে? বাবাইকে কেউ দেখেছো? বাবাই কোথায়? ও ঠাকুরমশাই কোথায় যাচ্ছেন? ও ঠাকুরমশাই, এই হ্যাঁ হ্যাঁ আসেন ঠাকুরমশাই আমাদের সন্ধ্যাবেলার ডিউটিতে। না, আজকে একদমই পাপানকে দোষ দেবো না, আজকে যাব, মানে আমার সেরকমভাবে কোনো দিনই চুল কাটতে পার্লারে যাওয়া হয়নি, যাবো করে যাওয়া হচ্ছিলই না। আজকে একটু সময় পেয়েছি, সেরকম একটা কাজকর্ম নেই, পাপানের রাতের খাবারটাও করে রেখে গেলাম, বাড়িতে এসে তাড়াহুড়ো হবে না, তো দেখি ওই কাজটা সেরে আসি আগে, দেখি হয় নাকি কাজকর্ম। এই যে এনাকে তো নিয়ে যাবো, কতদূর কি করা যাবে এটা হচ্ছে বিষয়। ভালো হয়েছে, পছন্দ হয়েছে চুল কাটাটা? পছন্দ হয়েছে চুল কাটাটা? বেরোবার সময় এত তাড়াহুড়োতে আমি ফোনটাই বাড়িতে রেখে দিয়ে চলে গেছি, কি বলবো। আর যাই হোক, পাপানের চুল কাটা হলো, অনেকদিন ধরেই ভাবছিলাম চুলগুলো একটু ছোট করিয়ে দেবো। 18 মাসে তো চুল কেটেছিল, আবার 2 বছর হতে পারলো না, মানে 2-3 মাসের মধ্যেই এত বেড়ে গেছে চুলগুলো। হ্যাঁ মা, যে গরমে অস্থির হয়ে যাচ্ছে বেচারা, মাঝে মাঝেই মাথা চুল করছে গরমে। দাদাই দিয়েছে ওকে, এটা দোকান থেকে কিনেছি, বলছে এটা দাদাই দিয়েছে। থ্যাংক ইউ বলেছো দাদাইকে? ও টানাটানি করলেই তো ফেটে যাবে, বলছে মা টানো, চিন্তা করো। খাবে, বাবাকে রান্নাঘর থেকে প্লেট এনে দিয়েছে, দেখো তো কত গুড বয় বেবি। বাবা কি খাবে সোনা? বাবা ডিম খাবে? তোমাকে বললো বাবা ডিম খাবে? বাবা তো আজকে ডিম খাবে না সোনা। আমি এই যে রাতে খাবো হচ্ছে সাবু মেখে রেখে গেছিলাম, তখন আর খেতে ইচ্ছে করছিল না, এখন ভাবছি একটুখানি খাবো, খেতে তো একটু হবেই, নাহলে না রাতে না খেয়ে শুলে তো হবে না। আর অনেক মিষ্টি আনা হয়েছে, অনেক, একদম এই যে এই এত মিষ্টি এনেছে, এই যে। হ্যাঁ হ্যাঁ, সিটি গরম, তুমি ধরেছো? মিষ্টি খাবে? মিষ্টি তো খেতে পারিস না বেবি, আমি তো দিতে চাই। একটা গরম রসগোল্লা বলো কেমন খেতে? যে গরম রসও খাবে, এনে
এই যে এটা গরম রস এনে কেমন ভালো ভালো খেতে একটু বল। এই যে আমি এত বড় চামচ দিয়ে সাবু খেতে বসেছি। তো চলো, পাপানেরও হয়ে গেছে ডিনার, আমার তো সাবু মাখাই খেয়েছি, ওর বাবা রুটি খেলো, আর এই সব দিয়ে হলো আজকের দিনটা কোনো রকমের শেষ, আবার কালকে আরেক ঝক্কি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব শিগগিরই নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।